চলছে পুরুলিয়া তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো জোর কদমে ভোট প্রচার। ব্যাপক সাড়া পাচ্ছেন আর ভোটে জেতার ব্যাপারে 100% আশাবাদী। প্রচন্ড গরমের মধ্যেও চলছে জোর কদমে ভোট প্রচার। এদিন পুরুলিয়া 2 নম্বর ব্লকের রাঘবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো প্রচারে বেরিয়ে রাম মন্দির এবং দুর্গা মন্দির ও হরি মন্দির পরিদর্শন করেন তিনি। এদিন একটি কর্মী সভায় উপস্থিত হয়ে দলের সকল কর্মীদেরকে জোটবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান। শান্তিরাম মাহাতো বলেন, আমাকে জয়ী করুন, তাহলে দেখবেন এই গ্রামের উন্নয়নের কাজ কিভাবে করি। পুরুলিয়ার উন্নয়নের জন্য কাজ করতে পারি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। গত লোকসভা নির্বাচনের বিজয়ী বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সাংসদ হওয়ার পর কিছুই কাজ করেননি। মানুষের উন্নয়ন কিভাবে করা যায় এ নিয়েও তিনি কিছু ভাবেননি। নজরে বাংলার প্রতিনিধির প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেখুন, আমাদের মানে বার্তা দেওয়ার একটাই যে বিগত 19 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনে পুরুলিয়ার থেকে বিজেপি প্রার্থী লোকসভাতে নির্বাচিত হয়ে গেছিলেন, কিন্তু তিনি কোনোরকম কোনো এই এলাকার উন্নয়নের ব্যাপারে কোনোরকম কোনো চিন্তাভাবনা করেননি। এলাকার কি করলে এলাকার মানুষের উপকার হতে পারে তার জন্যও কিন্তু কোনোরকম কোনো চিন্তাভাবনা করেননি। এবং কেন্দ্রে ওদের সরকারি ক্ষমতায় আছে, বিজেপি ক্ষমতায় আছে কেন্দ্রে, তারাও কিন্তু এলাকার উন্নয়নের জন্য কোনোরকম কোনো চিন্তাভাবনা করেনি। এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, মামাটি মানুষের সরকার, সেই সরকার কিন্তু গ্রাম বাংলার মানুষের, বিশেষ করে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, গরিব মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে এবং এই প্রকল্পগুলো চালু করার মধ্য দিয়ে মানুষ উপকৃত হচ্ছে। আর এখান থেকে যারা বিজেপির থেকে এমপি নির্বাচিত হয়ে যাচ্ছেন, তারা কিন্তু বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যের যে পাওনা টাকা সেটা যাতে করে না আসে তার জন্য বাধা দিচ্ছে। এই জন্য গরিব মানুষেরই ক্ষতি হচ্ছে, এতে গরিব মানুষের ক্ষতি হচ্ছে, পুরুলিয়ার ডেভেলপমেন্ট ব্যাহত হচ্ছে। সেই বার্তাটা দেওয়ার জন্যে আমরা এসেছিলাম এবং মানুষের স্বতঃস্ফূর্ত। স্যার, গত পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে যে রাঘবপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি একটি ভালো লিড দিয়েছিল এবং তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল। কি মনে হয় যে এবারে যে নির্বাচনটা হচ্ছে সেটাতে কতটা ভোট নিয়ে? না, সেরকম কোনো ফলাফল হয়নি, সেরকম খুব খারাপ ফল করেনি। তার কারণ পঞ্চায়েতে হয়তো, গ্রাম পঞ্চায়েতের কিছু সিটে হয়তো একটু নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির কারণে হয়তো থাকতে পারে, কিন্তু আপার লেভেলে কিন্তু সেরকম কোনো ধরা পড়েনি। আপার লেভেলের যে নির্বাচনগুলো হয়েছে তাতে করে কিন্তু রাঘবপুর অঞ্চল ভালো রেজাল্টই করেছে, ভালোই ফল করেছে। আমাদের রাম মন্দির এবং দুর্গা মন্দির আপনি প্রণাম করলেন আজকে, তো রাম রঘুর কাছে আপনি কি নিয়ে আশীর্বাদ কি? দেখুন, আমাদের তো দেখুন, আমরা তো ঈশ্বর বিশ্বাসী মানুষ এবং ঈশ্বরী বিশ্বাসী মানুষ হিসেবে আমরা তো সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি যেমন আগামী দিনটা আরও ভালো হয়। আমরা সবসময় চাই মানুষের ভালো হোক, মানুষের উপকার হোক, গ্রামের ভালো হোক, এটা আমরা চাই এবং সবাই মিলে আমরা একসঙ্গে যাতে করে মিলেমিশে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি এবং আগামী দিনটা আমাদের আরও ভালো হতে পারে, সেইটাই আমরা প্রার্থনা করছি আমরা। দেখুন, আগামী 25শে মে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জন্য লোকসভা নির্বাচনের দিন ধার্য হয়েছে। নির্বাচন কমিশন থেকে এই দিনটি ধার্য করেছে এবং আমাদের দলের নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী, তিনি আমাকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনীত করেছেন। আমি এই লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করব। এখন আমাদের যেটা মূল বিষয় যেটা আজকে সমস্ত মানুষকে জানানো আমাদের দরকার, আমরা যেহেতু একটা রাজনৈতিক দলের কর্মী, মানুষের কাছে আমাদের বার্তাটা তুলে ধরা দরকার। আমাদের মানুষের কাছে রাজনীতি আমরা কেন করি সেই সম্বন্ধে আমাদের কিন্তু অবহিত হওয়া দরকার, জানানো দরকার। দেখুন, 5 বছর অন্তর ভোট হয়, 5 বছর অন্তর ভোট হয়। লোকসভা নির্বাচন হয় যেমন 5 বছর অন্তর, বিধানসভা নির্বাচনও তেমনি 5 বছর অন্তর হয়, আবার পঞ্চায়েত নির্বাচনও 5 বছর অন্তর হয়। এই যে 5 বছর অন্তর ভোটের ব্যবস্থা, এই ব্যবস্থার কথা মাথায় রেখে আমাদেরকে কিন্তু চিন্তা ভাবনা করতে হয়
যে এই নির্বাচনে 25শে মে যে লোকসভা নির্বাচন হবে, এই লোকসভা নির্বাচনে আমাদের কাকে ভোট দেওয়া দরকার, এই যে কাকে ভোট দেওয়া দরকার, এই চিন্তা ভাবনাটা আমাদের কিন্তু এই জন্যই 5 বছর অন্তর ভোটের ব্যবস্থা, অর্থাৎ 5 বছর সেই যাকে আমরা আগের 5 বছর পূর্বে যাকে ভোট দিয়েছিলাম, তিনি কি কি কাজ করেছেন, তার সরকার কি কি কাজ করেছে, সেইটাকে মূল্যায়ন করে, সেইটা দেখে বিশ্লেষণ করে বিচার করে 5 বছর পরে যে ভোটটা হচ্ছে সেই ভোটে আমাদের ভোটাধিকার সেইভাবে প্রয়োগ করা দরকার। এইটাই হচ্ছে 5 বছর অন্তর ভোট দেওয়ার, ভোটের যে আমাদের ব্যবস্থা, এইটাই হচ্ছে তার মূল কথা। সেই জন্য 5 বছর আগে এই লোকসভা কেন্দ্র থেকে একজন প্রার্থীকে, অর্থাৎ বিজেপি থেকে একজন প্রার্থীকে নির্বাচিত হয়ে পুরুলিয়ার মানুষ নির্বাচিত করে তাকে পাঠিয়েছিলেন। এই যে পুরুলিয়ার মানুষ তাকে নির্বাচিত করে পাঠিয়েছিলেন, কিন্তু এই 5 বছরে পুরুলিয়ার মানুষের জন্য তিনি কি করেছেন বা তার সরকার কি করেছে, এইটাকে বিচার বিশ্লেষণ করে আগামী নির্বাচনে, আগামী যে 25 তারিখে লোকসভা নির্বাচন হবে, সেই লোকসভা নির্বাচনে সেইভাবেই ভোটাধিকার প্রয়োগ করা দরকার। এইটাই হচ্ছে 5 বছর অন্তর ভোটের ব্যবস্থা যেটা, সেইটাই হচ্ছে এইটার মূল কথা। সেই কথাটা আজকে আমাদের ভাবতে হবে। তা আমরা তো দেখছি যে 5 বছর পূর্বে যিনি এখান থেকে ভোট নিয়ে নির্বাচিত হয়ে গেছেন, তিনি মানুষের সঙ্গে কিন্তু কোন রকম কোনো যোগাযোগ রাখেননি, তিনি কোন রকম মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। আর তার যে সরকার আছে দিল্লিতে, সেই সরকারও কিন্তু মানুষের জন্য, যে এলাকার মানুষের জন্য কিছু করা দরকার বা এলাকার জন্য কিছু করা দরকার, সেটা সম্বন্ধেও কিন্তু তার সরকারও কোনো চিন্তা ভাবনা করেনি। আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে মানুষের জন্য অনেক কাজ করার চেষ্টা করেছেন এবং গ্রামের উন্নয়নের জন্য অনেক কিছু মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার রাজ্যে চলছে, সেই সরকার কিন্তু অনেক কাজ করেছে। সেই কথাটা আমাদের বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তাহলে আগামী নির্বাচনে কোন দলকে ভোট দেওয়া দরকার, কোন প্রার্থীকে ভোট দেওয়া দরকার, এইটাই হচ্ছে 5 বছর অন্তর আমাদের দেশের সংবিধানে যে ভোটের ব্যবস্থা, আমাদের যে শাসন ব্যবস্থার এইটাই হচ্ছে মূল বিষয়। সেই আবেদন একটাই, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, একাধারে বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে, মুখ্যমন্ত্রী থেকে তিনি মানুষের জন্য কি কি কাজ করেছেন, আর কেন্দ্রে একটা সরকার আছে, তারা মানুষের জন্য কি কি কাজ করেছে, এটা তুলনামূলক বিচার হোক। তুলনামূলক বিচার হলেই তো পরিষ্কার হয়ে যাবে। তুলনামূলক বিচার যদি করা হয়, তাহলেই পরিষ্কার হবে কাকে ভোট দেওয়া দরকার, কোন দলকে ভোট দেওয়া দরকার, কোন দল মানুষের কথা চিন্তা করছে। এই মানুষের কথা চিন্তা করছে কিন্তু তৃণমূল কংগ্রেস, মানুষের কথা চিন্তা করছে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস।